যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে যুক্তিদানকারী মুক্তিদান। মুক্তিদান না না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ঠিক আছে, তুমি খুব ভালো পড়ছো। মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করেছেন। তার আর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ বা পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবে সম্পাদিত হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এইখানে থ্যাংক ইউ দাদা। একটা জায়গায় বলি, এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, এই কথাটি বলা হচ্ছে না, কথাটি বলা হয়েছে কি, অনেক ক্ষেত্রে সংসার ধর্মে যারা আছেন, যারা মানে মা একটা কথা বললো না, তিন ধরনের মানুষ হয়, তিন ধরনের ভক্ত হয়, বা তিন ধরনের অনেক রকমের ইয়ে হয়, তো সেই দিকে যারা সবসময় পুজো আচ্চা নিতে পারে না, বা যেইভাবে ভক্তি লাভ করার জন্য যতটুকু ভক্ত সঙ্গ করতে হয়, যতটুকু গীতা ভাগবত করতে হয়, সেই পরিমাণ যারা করতে পারে না, তাদের মতে এখানে বলা হয়েছে, সামাজিক মতে সেটা হচ্ছে কি, পিতৃপুরুষরা যদি মারা যান তাদেরকে পিণ্ডদান করাটা উচিত, ঠিক আছে। কিন্তু সাধু সন্ত যারা হয়, যারা অবিরত, এবং পিণ্ডদানটা কেন করে জানো তো, পিণ্ডদানটা হচ্ছে কি তাদের আত্মাকে শান্তি পাওয়ানোর জন্য, এবং তাদের আত্মাটাকে তখন আর আমরা শুধু তাদের আত্মা মানি না, মানি কি, সেই আত্মাটা পরমেশ্বরের একটা অংশ, ঠিক আছে। মানে আমার পিতৃপুরুষের মধ্যে থেকে যখনই কেউ মারা যাচ্ছেন, তখন সে তো আর দেহটা ধারণ করে নেই, তখন সে আত্মাকে সম্মান দেওয়া হচ্ছে। আর আত্মাটা কে, পরমাত্মার অংশ। আর যখন আমি পরমাত্মাকে অংশ ওই রূপে যখন আমি তাকে পিণ্ডদান করছি, পিণ্ডদানের অর্থটাই হচ্ছে গিয়ে আমি বিষ্ণুকে সম্মান করছি, কারণ সে পরমেশ্বরের অংশ, তাই তাকে এক্সট্রা করে পুজো করতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে কি এক্সট্রা কিছু করা। কিন্তু যারা সাধু সন্ত, যারা বৈষ্ণব, যারা সবসময় কৃষ্ণ নামে অবিরত আছে, বা সবসময় ভগবানের ধ্যানস্থ থাকে, সবসময় ভগবানকে নিয়ে আলোচনা করে, ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে, ভক্তি লাভ করার প্রচেষ্টাতে থাকে, তাদের এই জিনিস করতে হয় না, ঠিক আছে, তাদের দরকার পড়ে না সেই ক্ষেত্রে, সেই জায়গাতে দাঁড়িয়ে তারা এই সমস্ত পিণ্ডদান না করলেও তারা তাদের আত্মা শান্তি পেয়ে যায়। অনেক ক্ষেত্রে এরকম একটা কথা বলেছিল না অনেক সময়, যে প্রহ্লাদ যে জন্মগ্রহণ করেছিল, প্রহ্লাদের জন্য কিন্তু হিরণ্যকশিপুর উদ্ধার হয়ে গেছিল, ঠিক আছে, তাকে কি আর অন্য কিছু করতে হয়েছে, কিচ্ছু করতে হয়নি। তাই সাধু সন্ত যদি জন্মগ্রহণ করে, তাদের ভক্তির জন্যই কিন্তু অনেক ক্ষেত্রে বাবা মা বা তাদেরও যে আগে যারা ছিল, কর্তা বলো বা ঠাকুমা বলো, ঠাকুরদা বলো, দিদা দাদু যারা আছে, প্রপিতামহ, তারা কিন্তু উদ্ধারিত হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যারা না করে, তাদের জন্যই কিন্তু সমাজ এই পিণ্ডদান বারণ করেছে। আর এই তুমি কিছু না করছে, 100 ভাগ না করছে, 1% তো করো, তাই না, সেটার জন্য এটাকে বলা হচ্ছে এখানে করেছে। নাই মামার চেয়ে কানা মামা। নাই মামার চেয়ে কানা মামা ভালো, কিছুই তো করোনি, অ্যাটলিস্ট যেই দেহে এতদিন আত্মাটা ছিল তাকে অ্যাটলিস্ট এখন সম্মান করো, সে তো আর নেই, এখন সে চলে যাচ্ছে, তাকে শ্রদ্ধা, ঠিক আছে। এইবার আমি বলি, এই জিনিসটার এসছে কেন, এই টপিকটা উঠলো কেন, এটা তো আমরা জেনে নিলাম, যে যা লেখা আছে সেটা আমি বর্ণনা করলাম একটুখানি খুলে, কিন্তু এই টপিকটা এসছে কেন এই জায়গায়, পিণ্ডদানের কথা, ফল ভোগ করতে হয়, বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয়, কথাগুলো এসছে কেন, দেখো এখানে একটা কথা বলি, অনেক সময় পিতৃপুরুষের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয়, এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়, ঠিক আছে। এখানে যেটা বলছে, উল্লেখ করতে চাইছে কাদের কথা জানো, কারণ অর্জুন তো মানে সাধারণ মানুষ ছিলেন না, ঠিক আছে, উনি তো ভক্ত ছিলেন, সাধক ছিলেন, এবং ভগবানের প্রিয়,
প্রিয়, মানে একদম বন্ধু রূপে তাকে স্বীকার করা হয়েছে ঠিকই, আমরা জানি যে তার ভগবানের বেস্ট ফ্রেন্ড হচ্ছে গিয়ে অর্জুন, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড হচ্ছে গিয়ে অর্জুন, কিন্তু সে তো আসলে পরম ভক্ত। হ্যাঁ, তাই তার ভেতরে কিছু পাওয়ার তো আছে। তাই তিনি এখানে বিশ্লেষণ করছে যে ধরনের পাপ কর্মে আমার জ্ঞাতি কুটুম্বরা অলরেডি ইনক্লুডেড, যে ধরনের পাপ কুকর্ম করেছিল তারা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের পিণ্ডদান করলেও তারা দেহ আবার ধারণ করতে পারবে না ভগবান, ঠিক আছে। আমাকে